আপনি যদি মনে করে থাকেন রিমোট জব পাওয়ার জন্য সিভি খুবই ইম্পর্ট্যান্ট, তাহলে এই ভিডিও আপনার জন্য। আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই আজকে। ১ বছর আগে আমার কোম্পানিতে একটা ওপেন পজিশন ছিল। তো এর জন্য লিঙ্কডইনে পোস্ট দেওয়া হয়েছিল। লিঙ্কডইনে পোস্ট দেওয়ার ২-৩ দিন পর আমাকে একজন লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠায়। আর সে বলতেছিল আমাকে যে তার এই জবটা প্রয়োজন, সে অলরেডি অ্যাপ্লাই করেছে। তো সে আমাকে দেখলো যে আমি এই কোম্পানিতে জব করি, তো আমি কোনোভাবে তার হেল্প করতে পারবো কিনা। তো ব্যাপার হচ্ছে আমি তো কোনো ম্যানেজেরিয়াল পোস্টে না, তো আমি ওইটা তাকে বললাম। তবে এটা বললাম যে আমি হয়তো আমার বসকে তোমার কথা একটু বলে দেখতে পারি। তো এরপর আমাদের অফিসের ইন্টারনাল একটা মিটিংয়ে আমি আমার বসকে বললাম যে এরকম এরকম আমাকে একজন লিঙ্কডইনে শুধু শুধুই রিচ আউট করছে, রিচ আউট করে বলতেছে যে এইটাতে অ্যাপ্লাই করছে, এখন তাকে আমি কোনোভাবে হেল্প করতে পারি কি না। তো এটা শুনে আমার বস খুব ইমপ্রেসড হওয়ার মতোই। তো বলতেছিল আচ্ছা তুমি ওর সিভিটা নিয়ে আমাকে দিও। তো তারপর আমি তার কাছে তার সিভিটা চাইলাম, তারপর আমার বসকে দিলাম। তার জবটা হয়েছিল কিনা সেটা আমি এই ভিডিওর লাস্টে বলতেছি। তবে এখন আমাকে এটা বলেন যে আমি গল্পটা কেন বললাম। দেখেন ওই ক্যান্ডিডেটের সিভিটা কিভাবে সাজাইছে বা সিভিটা কত ভালো, এইটা কিন্তু কোনো ফ্যাক্ট না, তাই না? সে হচ্ছে প্রোঅ্যাক্টিভলি রিচ আউট করছে। আর আমি এই কোম্পানিতে একজন ডেভেলপার হিসেবে জব করি। তো আমাকে সে রিচ আউট করছে, তার মানে সে কতটুক সিরিয়াসনেস দেখাইছে। তো আমার বস কিন্তু এতে ইমপ্রেস হয়ে গেছে। বস নিজেই সিভিটা চাইছে। বুঝতেই পারতেছেন সিভিটা আসলে এত ইম্পর্ট্যান্ট কোনো ফ্যাক্টর না, অ্যাট লিস্ট রিমোট জবের জন্য। আর আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এখন আগের যুগ নাই, এখন সিভিটা আসলেই এতটা ম্যাটার করে না বেশিরভাগ ক্ষেত্রেই। তবে এখন প্রশ্ন করতে পারেন তাহলে ম্যাটার করেটা কি? আসলে আমার মতে ম্যাটার করে হচ্ছে আপনার প্রোঅ্যাক্টিভনেস, আপনার উইলিংনেস। আপনি যদি কাউকে বুঝাইতে পারেন যে হ্যাঁ আমি প্রোঅ্যাক্টিভ, আমি জাস্ট অ্যাপ্লাই করেই বসে নাই। সবাই অ্যাপ্লাই করতেছে, সবারই সিভি আছে। তো আপনি যদি একটু স্ট্যান্ড আউট হইতে পারেন, তাহলেই তো আপনার জব পাওয়ার পসিবিলিটিটা বাড়বে। অ্যাটলিস্ট ইন্টারভিউ পর্যন্ত যাওয়ার বিষয়টা তো আগাবে। তো এতক্ষণ এই বকবক করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমি নেক্সটে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে, কিন্তু সব টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু এই স্ট্যান্ড আউট হওয়ার ব্যাপারেই। লিঙ্কডইনের এমন কোনো জাদুর কাঠি আমার কাছে নাই যে আপনাকে জব দিয়ে দিবে কেউ। কিন্তু হ্যাঁ, আমি যেটা বললাম যে আমি কিছু কিছু টিপস ট্রিক্স যেটা আমার নিজের প্রয়োজনে আমি নিজেই আহ, আবিষ্কার করছি, আমি অন্য জায়গায় দেখি নাই, ওই জিনিসগুলাই আমি শেয়ার করব আস্তে আস্তে। তো এখন বলি ওই ক্যান্ডিডেটের কী হয়েছিল। আসলে তার জবটা হয় নাই। না হওয়ার কারণ হচ্ছে আমাদের যে ওপেন পজিশনটা ছিল সেটা হচ্ছে ২ বছরের এক্সপিরিয়েন্সড একজনকে খুঁজতেছিল। কিন্তু যার কথা বললাম সে একেবারে ফ্রেশার ছিল। কিন্তু একবার ভাবুন তো তার স্কিল সেট যদি আমাদের ভ্যাকেন্সির সাথে মিলে যেত, তাহলে কিন্তু তার জব পাওয়ার পসিবিলিটি সবচেয়ে হায়েস্ট থাকতো, যত হাজার অ্যাপ্লিকেন্টই অ্যাপ্লাই করে থাকুক না কেন ওই পোস্টের জন্য, তাই না? তো আসল কথা হচ্ছে এইটাই যে ছ্যাঁচড়ামি করতে হবে, পজিটিভ ওয়েতে অবশ্যই। আমি নেক্সট ভিডিওগুলোতে এই ছ্যাঁচড়ামি কীভাবে করতে হয়, মানে আপনার যে নিড এইটা আপনি কিভাবে বুঝাইতে পারবেন আরেকজনকে, জাস্ট অ্যাপ্লাই করাটাই না, অ্যাপ্লাই করার বাইরেও কিভাবে স্ট্যান্ড আউট হইতে হয় সেই বিষয়গুলো নিয়েই আমি ভিডিও বানাবো। তাই আমি ভাবলাম যে আমি এরকম একটা ভিডিও বানাই যেন আমি কি টিউটোরিয়াল দিচ্ছি, কেন দিচ্ছি, ওইটা যেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে থাকবেন। ধন্যবাদ।